জামাইয়ের কাছে আবদার করব আর জামাই সেটা খাওয়াবে না, তা তো হতেই পারে না। এমন জামাই কার কার আছে যে বউ আবদার করলেই সেটা নিয়ে হাজির হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। তো ২ দিন যাবৎ অনেক বেশি অসুস্থ, কোনো কিছুই খেতে পারছি না। ওয়েদারটা অনেক চেঞ্জ হয়েছে। ঘরে ঘরে সবার জ্বর আসতেছে, ঠান্ডা লাগছে, শরীর ব্যথা, এই ব্যথা সেই ব্যথা তো হতেই চলেছে। তো আমারও গত ২ দিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না। মুখও কোনো কিছু খেয়েই রুচি পাচ্ছি না। মুখটা কেমন জানি সিদ্ধ হয়ে আছে। তো বরকে বলেছিলাম একটু খাসির মাথা খাবো। তো বরকে যেই বলা সেই কাজ, সে রাতে হাজির হয়ে গিয়েছিল খাসির মাথা নিয়ে। তো খাসির মাথার সাথে মগজ ছিল। এইটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। দেখা যায় খাসির মগজ হলে অথবা গরুর মগজ, মানে মগজ হলেই আমার একদম পুরো ভাতটা মজা করে খাওয়া হয়ে যায়। তো কখনো আমি এটা রান্না করিনি, সবসময় আম্মুর হাতেরটাই খেয়েছি। আম্মু অনেক মজা করে এই খাসির ভুনাটা করে থাকে। তো আজকে একটু ট্রাই করলাম যে কিভাবে করা যায়। তো আমি একটু দেখে নিয়েছি রেসিপিটা কেমন করে করা যায়। তো দেখলাম যে মাংস যেভাবে আমরা রান্না করি সেভাবে এটা করতে হয়। তো মগজটা প্রসেস করার জন্য প্রথমে যে মগজের রগগুলো থাকে সেগুলো তুলে একটু গরম পানি দিয়ে আমি ওয়াশ করে নিয়েছি। তারপর অনেকে আছে মগজটাকে টুকরো টুকরো করে নেয়, কিন্তু আমি টুকরো টুকরো করে ওইভাবে পছন্দ করি না। তো আমার কাছে আবার এটা চটকিয়ে খেতে ভালো লাগে। তো আমার আম্মু আসলে চটকিয়ে এটা রান্না করে। তো আমিও ঠিক সেভাবে করেছি। তো মাংসর জন্য যেভাবে আমরা হলুদ, মরিচ, আদা, রসুন বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা যা কিছুই দেওয়া হয় সেভাবেই সব মশলা দিয়ে আমি মশলাটা ভালো করে একদম কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি মগজটা যে চটকিয়ে রেখেছিলাম সেই মগজটা দিয়ে দিলাম। তো মগজটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এটার সাথে নাড়াচাড়া করেছি। তো দেখেন এটা অনেক সুন্দর করে কষিয়ে এসেছে। তো আমার কাছে মনে হয়েছে তেল একটু কম হয়েছে। তো পরবর্তীতে আমি এটাতে একটু অ্যাড করেছিলাম। তো তেলটা একটু বেশি হলে মগজটা খেতে মজা লাগে। তো এভাবে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়েছি। তো অনেকে আছে পানি ছাড়াই এটা শুধু তেলের উপর ভাজা ভাজা করে। তো সেক্ষেত্রে না মশলার একটা গন্ধ আসে, আমার কাছে ওইভাবে ভালো লাগে না। তো আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি যাতে মশলার যে একটা গন্ধ থাকে সে ভাবটা যেন চলে যায়। তো অনেকক্ষণ কষানোর পরে এটা কিন্তু খুব জলদি রেডি হয়ে যায়। তো দেখেন পানিটাও টেনে গিয়েছে আর মশলার যে একটা বাজে গন্ধ থাকে সেটাও চলে গিয়েছে। তো ঝটপট এটা হয়ে গেছে। তো আমি উপর থেকে ভাজা তেলে নেওয়া জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি, তাহলে মশলার ফ্লেভারটা খুব ভালো আসবে, ঘ্রাণটা সুন্দর আসবে। তো সুন্দর করে আমি এটার সাথে মিশিয়ে নিয়েছি। তো দেখেন এটা একদম সুন্দর ভাজা ভাজার মতো হয়ে গিয়েছে, একটুও পানি নেই। তো তৈরি হয়ে গেল আমার মজাদার খাসির মগজ ভুনা।